এই দায়িত্ব তো আমরা চাইলেই কালকেই পূরণ হয়ে যাবে না, হয়ে যাবে? স্কুলে তো নাই এটার জন্য 1 নম্বর চেষ্টা করতে হবে। কি বলেন, আমরা সকলে চেষ্টা করতে রাজি আছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের দেশের উলামায়ে কেরাম এখন জাতীয় পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামকে আরো কিভাবে এগিয়ে নেওয়া যায়, সামাজিকভাবে ইসলামকে আরো কিভাবে মর্যাদার সাথে প্রতিষ্ঠিত করা যায় এবং খেলাফত রাষ্ট্র ব্যবস্থা কিভাবে আমাদের দেশে প্রতিষ্ঠিত করা যায়, এই স্বপ্ন নিয়ে উলামায়ে কেরাম মাঠে ময়দানে ভূমিকা পালন করে চলেছেন। আমাদেরকে উলামায়ে কেরামের হাতকে শক্তিশালী করতে হবে। আর পাশাপাশি ওই পরিবেশ আমরা যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত করতে পারবো না, এর আগে যে আমাদের আর কোনো দায়িত্ব নাই না, দায়িত্ব আছে। আল্লাহ তাআলা উলামায়ে কেরামের মাধ্যমে এবং আপনাদের মতো দিনদার মুসলমানদের সার্বিক সহযোগিতা আল্লাহ তাআলা বিকল্প এক শিক্ষা ব্যবস্থা, কোরআন সুন্নাহর শিক্ষা ব্যবস্থা, কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন, উপহার দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এখন সারা বাংলাদেশের জেলায়, থানায়, গ্রামে, গঞ্জে, পাড়ায়, মহল্লায় আলহামদুলিল্লাহ এখন কোনো এলাকা নাই যেখানে কোরআন শিক্ষা ব্যবস্থা নেই। আমাদের কর্তব্য হলো আমার ছেলেকে যদি আমি স্কুলে পড়ানোর চিন্তা করি, আগে তার ঈমান, ইসলাম এবং কোরআন শিক্ষা দেওয়া নিশ্চিত করার জন্য কমপক্ষে 2-3 বছরের জন্য তাদেরকে এই সকল কোরআনী প্রতিষ্ঠানে দিয়ে তাদের কোরআন শিক্ষা নিশ্চিত করা, তাদের মৌলিক ইসলাম শিক্ষা নিশ্চিত করা, তাদের পাক নাপাকি, নামাজ, রোজা, হালাল হারাম, জায়েজ না জায়েজ এইগুলো যদি তারা নিশ্চিতভাবে শিখতে পারে, এটা নিশ্চিত করে তারপরে আপনারা স্কুল কলেজে পড়তে দেন। তবে স্কুল কলেজে এরপরেও পড়তে দেওয়ার পরে সবসময় সতর্ক দৃষ্টি রাখতে হবে যে আমার ছেলে, আমার মেয়ে এই প্রতিকূল পরিবেশে গিয়ে সে যদি ইসলাম বিদ্বেষী না হয়ে যায়, সে যদি আল্লাহর দুশমন না হয়ে যায়, নাস্তিক না হয়ে যায়, আল্লাহ রাসূলের দুশমনে পরিণত না হয়, তার ঈমান ইসলামের প্রতি গার্জিয়ান হিসেবে, বাবা মা হিসেবে সবসময় তার প্রতি লক্ষ্য রাখা এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আমরা দেখছি কত ভালো ভালো মুসলমানের ঘরে এই শিক্ষা ব্যবস্থা কুফল দেখা যায়। ভালো ভালো মুসলিম পরিবারে নাস্তিক গড়ে উঠতেছে, খোদাদ্রোহী গড়ে উঠতেছে, ইসলামের দুশমন তৈরি হচ্ছে। অতএব আমরা যদি এই ব্যাপারে সচেতন, সতর্ক না থাকি, তাহলে আমাদের কলিজার টুকরা বাবা মা তাদের কাছে সন্তানের চাইতে প্রিয় আর দামি আর কোনো কিছু হইতে পারে? সবচেয়ে বাবা মা সবচেয়ে দামি সম্পদ হলো তার সন্তান। এবং বাস্তবিক পক্ষে সন্তানকে যদি বাবা মা ভালোভাবে গড়ে তুলতে পারে, তাহলে সেই সন্তান বাবা মা দুনিয়াতেও সম্মানের কারণ, হাসরের ময়দানেও ওই সন্তান বাবা মার সম্মান নিশ্চিত করবে। আর ওই সন্তানের উসিলায় ইনশাআল্লাহ বাবা মা জান্নাতের অধিকারী হবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন যে কোন বাবা মা তার সন্তানকে যদি হাফেজে বা আমল বানাতে পারে, আলেমে দ্বীন বানাতে পারে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের উসিলায় তার বাবা মাকে কোটি কোটি, হাজার হাজার কোটি মানুষের সামনে নূরের মুকুট তাদের মাথায় পরিয়ে আল্লাহ তাআলা সম্মানিত করবেন। সন্তান যেরকম বাবা মা সম্মানের কারণ হয়, আবার সন্তান বাবা মা অসম্মানেরও কারণ হবে। যদি বাবা মা সন্তানের ক্ষেত্রে তাদের যে দায়িত্ব ছিল, তাদেরকে কোরআন শিক্ষা দেওয়া, তাদেরকে দ্বীন শিক্ষা দেওয়া, ইসলাম শিক্ষা দেওয়া, আল্লাহর সাথে তাদের পরিচয় করিয়ে দেওয়া, আল্লাহর সাথে তাদের সম্পর্ক স্থাপন করে দেওয়া, ঈমান ইসলাম শিক্ষা দেওয়া, নামাজ রোজা শিক্ষা দেওয়া, পাক নাপাকি শিক্ষা দেওয়া, এটা যদি শিক্ষা দিতে না পারে, দেখা যাবে সন্তান কোন সময় নাস্তিক হবে, মুরতাদ হবে, ধর্মদ্রোহী হবে, খোদাদ্রোহী হবে, নবীর দুশমন হবে। ওই সন্তান যখন হাসরের ময়দানে আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হয়ে তার জীবনের হিসাব নিকাশ দিতে যাবে, তখন তো সে আটকা পড়বে, নাফরমান হিসাবে, আল্লাহর দুশমন হিসাবে তার জন্য জাহান্নামের ফয়সালা হবে।
ওই সন্তান আল্লাহর দরবারে দরখাস্ত করবে যে আল্লাহ, আমি নাফরমানি করেছি, সেই হিসাবে আমার জন্য জাহান্নামের ফয়সালা ঘোষণা হয়েছে, এটা তো মানতে বাধ্য, আমি এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। তবে আমার একটা দরখাস্ত আছে, আমি যে এই নাফরমানে পরিণত হইলাম, এত বড় জালেম হইলাম, আমার এই জালেম আর নাফরমান হওয়ার পিছনে আমার বাবা মার ভূমিকাও কোনো অংশে কম নয়। আমার বাবা মা যদি চাইতো তাহলে আমাকে হাফেজ বানাতে পারতো, খাঁটি মুসলমান বানাতে পারতো, আল্লাহর অনুগত ফরমাবরদার বানাতে পারতো, কোরআনের সাথে আমার সম্পর্ক জুড়ে আপনার নৈকট্যশীল বান্দায় পরিণত করতে পারতো। কিন্তু আমার বাবা মা সেটা করেনি, বরং আমাকে ভিন্ন পথে পরিচালিত করছে। যেই পথে পরিচালিত করার ফলাফল আমি এই পরিমাণ জালেম আর এই পর্যায়ের নাস্তিক এবং মুরতাদ এবং খোদা দুনিয়ার নবী দুশমন হিসেবে আমি গড়ে উঠছি। অর্থাৎ আমার দরখাস্ত, আমাকে যতটুকু শাস্তি দিবা, আমার বাবা মাকে কমপক্ষে দ্বিগুণ শাস্তি দেওয়ার ব্যবস্থা। কি বলেন? সন্তান আমার আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে এই নালিশ করুক, এটাকে আমরা কেউ প্রত্যাশা করি? এটাকে আমাদের জন্য ভালো? এটা যদি আমরা প্রত্যাশা না করি, এটা থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমরা এখানে যতজন বাবা আছি এবং ভবিষ্যতে যারা বাবা হব, আমাদের এখনই আমাদেরকে অঙ্গীকারবদ্ধ হইতে হবে। আল্লাহ প্রদত্ত আমানত, ছেলে মেয়ে, বাবা মা ছেলে মেয়ের মালিক নয়, ছেলে মেয়ের মালিক হলো কে? আল্লাহ। বাবা মার কাছে আমানত রাখেন, সেই আমানতের হক আদায় করা বাবা মার দায়িত্ব এবং কর্তব্য। বাবা মার উপরে সন্তানের, ছেলে হোক মেয়ে হোক, প্রধানতম হক এবং দায়িত্ব হলো তাকে কোরআন শিক্ষা দেওয়া, তাকে ঈমান ইসলাম শিক্ষা দেওয়া, ভালো মানুষের সাথে তাদের সম্পর্ক গড়ে দেওয়া, ওলামায়ে কেরামের সান্নিধ্য আর সোহবতে তাদেরকে অভ্যস্ত করে গড়ে তোলা, এটা বাবা মার অন্যতম দায়িত্ব এবং কর্তব্য। অতএব আমাদের প্রত্যেককে এই দায়িত্ব এবং কর্তব্য পালনের প্রতি মনোযোগী হওয়া খুব জরুরি। আর আমাদের এই দায়িত্ব এবং কর্তব্য পালনে আমাদেরকে সহযোগিতা করার জন্যই এই সকল কোরআনী প্রতিষ্ঠান গড়ে উঠেছে। বাবা মার দায়িত্ব ছিল তার প্রত্যেকটা সন্তানকে কোরআন এবং ইসলাম শিক্ষা দেওয়া। ওই বাবা মার দায়িত্ব এই মাদ্রাসার পরিচালক এবং শিক্ষকরা নিজেদের কাঁধে তুলে নেয়। 24 ঘন্টার দায়িত্ব নেয়, খালি 2-4 ঘন্টা পড়ায় দিয়ে শেষ করে দেয় না। আপনাদের এক একটা ছেলে মেয়ে 24 ঘন্টার দায়িত্ব দিয়ে তাদেরকে হাফেজ বানায়, আলেম বানায়, হাফেজা আলেমা বানায়, তাদেরকে নামাজ শিখায়, ওযু শিখায়, তাদেরকে আদব কায়দা শিখায়, সালাম দেওয়া শিখায়, বড়দেরকে সম্মান করা শিখায়, খাওয়া কিভাবে সুন্নত তরিকায় খাইতে হয় সেটা শিখায়। প্রত্যেকটা কাজে আল্লাহ রাসূলের সুন্নত তরিকা তাদেরকে শিক্ষা দেওয়া। এই মাদ্রাসাগুলা এই দায়িত্ব নিয়ে আপনাদের সন্তানদেরকে গড়ে তুলতেছে এমন ভাবে এই সন্তান আপনার নাজাতের জরিয়া হবে, আপনার বিশাল মর্যাদা উপলক্ষ এবং মাধ্যম। অতএব এই মাদ্রাসাগুলোর ব্যাপারেও আপনাদের দায়িত্ব এবং কর্তব্য আছে। এই মাদ্রাসাগুলো যেন সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত হতে পারে। আমাদের আকাবিরিন বুজুর্গানে দ্বীন এই মাদ্রাসাগুলোকে এমন ভাবে প্রতিষ্ঠিত এবং পরিচালিত করার পরিবেশ তারা কায়েম করে গেছেন যে সরকারের কোনো অর্থনৈতিক সহযোগিতা এবং সরকারের কোনো নিয়ন্ত্রণ এবং কর্তৃত্ব এই সকল মাদ্রাসার উপরে আমাদের বুজুর্গানে দ্বীন পূর্বসূরি আকাবিরিন প্রতিষ্ঠিত হোক, এটা যেন কোনোভাবেই হতে না পারে এই ব্যবস্থা এবং পরিবেশ তারা কায়েম করে গেছেন। সরকারের কর্তৃত্ব এবং নিয়ন্ত্রণ মুক্ত থেকে স্বাধীনভাবে আল্লাহ প্রদত্ত কোরআনী শিক্ষা সমাজে যদি এই পরিচালনা করতে হয়, এটার ধারা অব্যাহত রাখতে হয়, তাহলে মুসলিম সমাজ নারী পুরুষকে এই মাদ্রাসাগুলোর পাশে শক্তিশালী ভাবে দাঁড়াতে হবে। এই প্রতিষ্ঠানগুলা সর্বাত্মক সহযোগিতা করতে হবে। আলহামদুলিল্লাহ, সারা দেশে এই ধরনের কওমি মাদ্রাসা 40,000-এর অধিক বর্তমানে কোরআন সুন্নাহর শিক্ষা এই কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। বছরে হাজার হাজার কোটি টাকা এই মাদ্রাসাগুলোর মধ্যে ব্যয় হচ্ছে। এই সব টাকায় আলহামদুলিল্লাহ মুসলমান জনসাধারণ নারী পুরুষ তারাই দিচ্ছে, তাদের দান এবং অনুদানে এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত হচ্ছে।
আমি এই কালামপুর এলাকাবাসী আপনাদেরকে আহ্বান জানাবো, আপনাদের এই প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ 48তম বার্ষিক ওয়াজ মাহফিল, 48 বছর ধরে আপনাদেরকে হাফেজে কোরআন উপহার দিয়ে যাচ্ছে। আপনাদের সন্তানকে আলেম বানানোর পিছনে তারা মেহনত করতেছে। অর্থাৎ এই প্রতিষ্ঠানের মূল্যায়ন করা চাই, কদর করা চাই। এই প্রতিষ্ঠান যারা পরিচালনা করছেন ওলামায়ে কেরাম এবং শিক্ষক মণ্ডলী, তাদেরকে যথাযথ কদর এবং মূল্যায়ন করা চাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সকলকে তৌফিক দান করুন।